সংসদটাকে একদম যাত্রাপালা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, সংসদের ভিতরে ওই এক রাজাকারের ছেলে আরমান, সে কান্দে আসে, বলে এতদিন ধরে সে তাকে বন্দি করা হয়েছিল, সে তেলাপোকার সাথে কথা বলতো, পিঁপড়ার সাথে কথা বলতো। হ্যাঁ, সিজোফেনিয়ার রুগী এইসব সংসদের ভিতর বসে আছে। এখন দেশের মানুষের কত হাহাকার। আমরা দেখছি জ্বালানির সংকট, জ্বালানির দাম বেড়ে গিয়েছে। যদি জ্বালানি তেলের দাম বাড়ে, সব কটা জিনিসের দাম বাড়বে। হ্যাঁ, আপনার বিদ্যুৎ নেই, প্রতিদিন ঢাকার মতো জায়গায় গড়ে 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না, আর ঢাকার বাইরে এলাকাগুলোতে 7-8 ঘন্টা বিদ্যুৎই থাকে না। হ্যাঁ, এবং আমরা দেখেছি কি, পানিতে বসে বসে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে হলে পানি ঢুকে গেছে। এত সংকটের ভিতরে এরা শুধু জুলাই 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 সনদ বাস্তবায়ন করো, জুলাই সনদকে এটা দাও। হ্যাঁ, বিরোধী দলের নেতার কাজ কি? বিরোধী দলের নেতার কাজ তো দেশের মানুষের জন্য করা, কিন্তু বিরোধী দল কি করছে? শুধু বিএনপির পা ধরে টানাটানি করছে। 2 মাসে নাকি সবচেয়ে অথর্ব এই বিএনপি কিছুই করতে পারেনি, এটা বলে বিএনপিকে পা ধরে টেনে নামানোর চেষ্টা করছে। তারা এখন ক্ষমতায় বসতে চাচ্ছে। আসলে সংসদে শুধু ক্ষমতা আর জুলাই এগুলা বাস্তবায়নের কাজ চলছে। আপনার আমার আমাদের কথা সংসদে বলা হচ্ছে না। দেখেন, দেশকে কিন্তু বিক্রি করে গেছে ইউনূস সাহেব। এই যে অসম বাণিজ্য চুক্তি করেছে আমেরিকার সাথে,